তারা যে রাষ্ট্র কাঠামোগুলো বলছেন তাদের মধ্যে আমরা দেখলাম তারা বাংলাদেশের স্বাধীনতাটাকে ষড়যন্ত্র এরকম মনে করে, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, এবং তারা মুক্তিযুদ্ধের তাদের বিশ্বাসঘাতক বলে মনে করেন। তারা স্বাধীন বাংলাদেশ এর জন্মটা ভুল ছিল এরকম বিশ্বাস করে। এরকম ধরনের মতবাদ বিভিন্ন সময় তাদের কাজকর্ম কথাবার্তার মধ্যে বেরিয়ে আসে। তার মানে আমরা দেখলাম পাকিস্তানের টাইপের একটা সাম্প্রদায়িক রাজনীতি আমাদের দেশে চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে এটাও খেয়াল করলাম সেই পুরাতন জামাতের রাজনীতি, সেই রাজনীতি আমরা এখানে দেখলাম। তখন একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল তাদের দিনে, যেটা হলো জামাত এবং শিবির এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তারা শিবিরের লোক, শিবিরের মানুষ হেলমেট বাহিনী হিসেবে ছাত্রলীগের মধ্যে ছিল, যারা প্রকাশ করেছে, এবং শিবিরের ছেলেগুলো তারা আবার এই সমন্বয়কদের সঙ্গে আন্দোলনের সময় ছিল। তারা কখনো শিবির ছিল, কোনো সময় সমন্বয়ক ছিল, কোনো সময় ছাত্র আন্দোলনের পদাতিক বাহিনী ছিল। তার মানে আমরা এটা এখন পরিষ্কার বুঝতে পারছি যে এই আন্দোলনের পিছনে যদি কোনো মেটিকুলাসলি ডিজাইন থাকে, আমার ধারণা সেখানে শিবির একটি মাদার অর্গানাইজেশন বা সর্বোচ্চভাবে একটা মুরব্বী অর্গানাইজেশন, এই সমন্বয়কদের মুরব্বী এই ধরনের একটা তাদের রোল প্লে করেছে। এবং তারা যারা সমন্বয়ক আছেন, আমি তাদের হিস্ট্রি যতটুকু দেখেছি তাদের মধ্যে বেশিরভাগই ইসলামী মাদ্রাসার ছাত্র অথবা ইসলামিক ওই ধরনের প্রতিষ্ঠানের, এবং তারা অনেকেই সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করেন, এবং জামাতের রাজনীতির সঙ্গে তাদের কথাবার্তার চালচলনে কিছুটা হলো সাম্প্রদায়িক রাজনীতির ইঙ্গিত পাওয়া যায়। ফলে এই পুরো জিনিসটাকে আমরা দেখতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন অভিভাবক এবং যারা ছিলেন, এবং তাদের যে অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদেরও একজন অভিভাবক এবং নিয়োগকর্তা হয়তো শিবির জামাত হতে পারে, এটা আমাদের সন্দেহ হয়েছে।